নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি। শীতের একদম সহজ রান্না, বাঁধাকপির ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা, পেঁয়াজ রসুন ছাড়া। আশা করি সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা একটা আমার খুব কাছের একজনের রিকোয়েস্ট। আশা করি সবাই উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এখানে দেখুন 1 কেজিরও বেশি হবে এই বাঁধাকপিটা, আর 250 গ্রাম মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আর একটা বড় সাইজের আলু। বাঁধাকপিটা আমি 4 ভাগের 3 ভাগ নিয়ে নিব। এখান থেকে পুরো বাঁধাকপিটা লাগবে না, আপনারা চাইলে অর্ধেকটাও রান্না করতে পারবেন। এখান থেকে আমি একটা টুকরো রেখে দেব। দেখুন ভালো করে কুচিয়ে নিয়েছি, আর আলুটা এইভাবে কেটে নিয়েছি। এখানে গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ নিয়ে নিয়েছি। কড়াইতে 3 চামচ সর্ষের তেল আর 1 চামচ সাদা তেল দিলাম। সম্বাসে মৌরি 1 চামচ দিয়েছি, 1 চিমটি হিং, আর গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম। 3টা তেজপাতা দিলাম। এবার আলুগুলা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখানে বলে রাখি, পরিমাণটা কিন্তু নিজেদের প্রয়োজন মতো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু। এর মধ্যেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। অনেকেই বাঁধাকপিকে শাক বলে থাকেন। কড়াই ভর্তি করে দেওয়ার পরও দেখবেন আস্তে আস্তে একদম কমে যাবে। তার জন্য আগেই বলেছি পরিমাণটা বুঝে নিতে লাগবে। এখানে 3 থেকে 4 জন 2 বেলা ভালো করে খেতে পারবে। এইবার ফ্রেশ মটরশুঁটি 1 বাটি দিয়ে দিলাম। মটরশুঁটি যত বেশি দেওয়া যাবে এর স্বাদ আরও বেড়ে যাবে। খুব ভালো করে সব মেশাতে থাকবো। এর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম, একটু বড় করে কেটে রেখেছি। আবারও সব কিছু মিশিয়ে নিলাম। এইবার দেখুন কমে আসছে বাঁধাকপি, ঢাকা দিয়ে দিলাম। ফুল ফ্লেমে 10 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। শীতের বাঁধাকপি, এর থেকে অনেক জল বেরোয়, আলাদা জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা খুলে আবারও মিশিয়ে দিচ্ছি। এইবার গ্রেট করে রাখা আদা 1 চামচ দিয়ে দিলাম, কিশমিশ 1 চামচ দিয়ে দিয়েছি, 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার কারণ যাতে ঝাল না ছাড়ে। যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন তাহলে আগেই দিতে পারবেন। চিনি 1 চামচ দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নাতে অবশ্যই চিনি দেওয়া চাই। একটু মিষ্টি মিষ্টি রান্না হলে এইসব ভালো লাগে খেতে। 1 চামচ ভাজা মশলা দিয়েছি। এতে ধনিয়া, গোটা ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা, জৈন, গোলমরিচ সব কিছুই আছে। আবারও ঢেকে দিলাম। এবার আরও 10 মিনিট একদম কম আগুনে হতে দেব। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন চারদিকে একটু জল জল বেরিয়েছে। এরকমই থাকবে রান্নাটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। বাঁধাকপির ঘন্ট পুরো ভাজা ভাজা হবে না, একটু মাখো মাখো থাকবে।
এইবার ঘি 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে ঘিটা পুরো মিশিয়ে নেব। রান্না পুরো হয়ে এসছে, রেডি হয়ে গেছে পুরো। এবার সার্ভ করে দেব। খুব সহজ রান্না, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় এইসব রান্না। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। শীতের আর কি কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। ভাত, রুটি সব কিছুর সাথেই এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত। রুটির সাথেও সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আরও ধন্যবাদ সবাইকে।